ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। দেখুন, ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির খসড়া তৈরি, মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার বিরোধিতায় আটকা। অর্থাৎ ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য ও সমপদে বদলির খসড়া তৈরি হয়ে গেছে এবং সেই খসড়াটা প্রকাশ পাচ্ছে না শুধুমাত্র মন্ত্রণালয়ের কয়েকটা কর্মকর্তার বিরোধিতার জন্য। তো ভিউয়ার্স, এই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, সাথে থাকুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে এরকম যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। আসলে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা অনেক কষ্টে দিন যাপন করছে, বিশেষ করে যারা বাড়ি থেকে 4 থেকে 500 কিলোমিটার দূরে অবস্থান করছে। অল্প বেতনে তারা কঠিন বাস্তবতা ফেস করছে। আর এই জন্যই শূন্য ও সমপদের বিপরীতে বদলির আবেদন অত্যন্ত একটা জরুরি বিষয় এবং সেটা দ্বার প্রান্তে পৌঁছেও যেন সফল হওয়া যাচ্ছে না। ইতোমধ্যে আজ থেকে দেখুন যে তারা অবস্থান কর্মসূচি শুরু করেছে শূন্য ও সমপদে বদলির জন্য, এবং তারা ইতোমধ্যে ঢাকাতে আজকে 29শে সেপ্টেম্বর তারা অবস্থান কর্মসূচি করেছে। তো সেটার প্রেক্ষিতে দেখুন যে খবরটা পাওয়া গেছে তা হচ্ছে, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলি সংক্রান্ত খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তবে মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তার বিরোধিতা খসড়া নীতি বেলাটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। অর্থাৎ এখানে কিছু অসাধু কর্মকর্তা রয়েছে যারা এটার বিরোধিতা করছে। দেখুন, নাম প্রকাশিত রাখা সত্ত্বে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তা ডেলি ক্যাম্পাসকে বলেছেন, আমাদের বিভাগ সহ কারিগরি ও মাদ্রাসা বিভাগের শিক্ষকদের নিয়ে শূন্য পদের বিপরীতে বদলি প্রক্রিয়া চালু করতে একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার বিরোধিতার কারণে এই নীতিমালা এখনও চূড়ান্ত হয়নি। তার মানে এটা নিশ্চিত যে মাদ্রাসা এবং কারিগরি এবং মাধ্যমিক এই তিনটা মিলেই সমপদে এবং শূন্য পদে বদলি নীতিমালা চালু হয়েছে। ওই কর্মকর্তা আরও জানা, বেসরকারি বিভক্ত শিক্ষকদের দুর্দশার কথা আমরা সবাই জানি। বিষয়টি মানবিক হওয়ায় শিক্ষা উপদেষ্টা দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। তবে কতিপয় কর্মকর্তার কারণে নীতিমালা চূড়ান্ত করা যাচ্ছে না। এটি কবে নাগাদ চূড়ান্ত হবে সেটাও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এদিকে শূন্য পদের বিপরীতে সর্বজনীন বদলির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ইন্ডেক্সধারী শিক্ষকরা। কর্মসূচি চলাকালীন শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আসলে এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষকরা এখনও প্রেস ক্লাবে অপেক্ষা করছিলেন। দেখুন, এই শিক্ষকরা যে কী কষ্টে আছেন এটা আমাদের বর্তমান উপদেষ্টা বুঝেছেন, কিন্তু এই যে অসাধু কিছু সচিব পর্যায়ের লোক আছে, এরাই সবসময় এই সমস্ত কাজে বাধা দিয়ে থাকে। দেখুন, এর আগে রবিবার 10টা থেকে বদলির দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করার শিক্ষকরা সকাল থেকে চলায় কর্মসূচি বেলা 3:30 থেকে কিছুটা উত্তাপ ছড়ায়। তখন শিক্ষকরা রাস্তায় নেমে আসেন। এ সময় পুলিশ সদস্য তাদেরকে সচিবালয়ের অভিমুখে যেতে বাধা দেন। যেহেতু উপদেষ্টা মণ্ডলী কথা দিয়েছেন, আশা করি আমাদের এই দাবি, বিশেষ করে শূন্য ও সমপদে স্কুল, কলেজ, মাদ্রাসা যে বদলির দাবি সেটা অবশ্যই পূর্ণ হবে। যতই তারা বাধা দেওয়ার চেষ্টা করুক, টুডে অর টুমরো বদলি হবে। অবশ্যই আন্দোলন চালিয়ে যেতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।